নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। হোলি স্পেশালে আজ তোমাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে তোমরা এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এই মিষ্টিটা দেখতে ও খেতে অনেকটা চন্দ্রকলা মিষ্টির মতো হয়। তাহলে চলো চটপট আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো মিষ্টিটা বানানোর জন্য প্রথমে এটার জন্য একটা পুর তৈরি করে নেব। তো পুরটার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি পনির। এখন পনিরগুলো হাতের সাহায্যে এভাবে আমি একটু স্ম্যাশ করে নেব। তোমরা চাইলে এই পনিরগুলো কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারো। আর পনিরের জায়গায় তোমরা চাইলে ছানাও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু ছানাটা যেন সম্পূর্ণ জল ঝরানো হয়। সমস্ত পনিরগুলো স্ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম নারকেল, চিনি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তারপর এই সমস্তগুলো ভালো করে মিশিয়ে নেব। আর নারকেলটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে মিক্সিতে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি। সমস্তটা ভালো করে মিশে গেলে এখন এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তারপর এটাকে মাঝারি আঁচে আমি নাড়াচাড়া করে নেব। সমস্তটা সমানেই নাড়াচাড়া করে যেতে হবে, যাতে এই পুরটা কোনোভাবে কড়ার গায়ে লেগে না যায়। হাতে একটু সময় নিয়ে অন্তত 5 থেকে 6 মিনিট ধরে এটা নাড়াচাড়া করে নেব। তারপর দেখব চিনি থেকে যে রসটা বেরিয়ে আসবে সেটা যখন শুকিয়ে যাবে, সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার চলো এটার জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম নুন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা আমি এখানে মেল্ট না করেই দিয়েছি, তবে তোমরা চাইলে ঘিটা কিন্তু একটু মেল্ট করে নিয়েও দিতে পারো। ঘিটা দেওয়ার পর এই সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা ভালো করে মেশানো হয়ে গেলে দেখো হাতের সাহায্যে এভাবে চেপে দেখে নেবে যে এটা একটু মণ্ড মতো তৈরি হচ্ছে কিনা। তাহলে বুঝতে হবে ময়ানটা খুব ভালো মতো দেওয়া হয়েছে। এখন এটাকে আমি মেখে নেব। তো তার জন্য আমি সামান্য পরিমাণ প্রথমে জল দিলাম। তারপর প্রথমে অল্প অল্প করে মেখে নিতে হবে। জলটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা আমরা রুটি বা পরোটার জন্য যেমন ডো করে থাকি তার থেকে একটু শক্ত ডো তৈরি করতে হবে। এখন এটাকে ভেজা কাপড় দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। এখন মিষ্টিটার জন্য একটা রস তৈরি করে নেব। তার জন্য কড়ার মধ্যে প্রথমে চিনি নিয়ে নিলাম। তারপর এখানে চিনির অর্ধেক পরিমাণ জল দিয়ে দিলাম। সমস্তটা নাড়াচাড়া করে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ। এলাচগুলো দেওয়ার আগে সামান্য ফাটিয়ে নিয়েছি। এখন সমস্তটা নাড়াচাড়া করে আরও মিনিট 2 মতো ফুটিয়ে নিলাম। রসটা ফুটে যাওয়ার পর যখন এটার টেক্সচারটা ঠিক এরকম আসবে, অর্থাৎ হাতের মধ্যে নিয়ে একটু দেখবে সামান্য একটু স্টিকি হয়েছে, তখন বুঝতে হবে রসটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে রেখে দিতে হবে। এদিকে দেখো ডোটাও কিন্তু মিনিট 5 মতো রাখা হয়ে গেছে। এখন এটাকে আবারও একবার মেখে নিলাম। তারপর এটাকে সমান দুটো বড় সাইজের লেচি কেটে নিয়ে এটা থেকে এখন ছোট ছোট লেচি কেটে নেব। তো আমরা লুচি খাওয়ার জন্য যেরকম লেচি কেটে থাকি ঠিক সেরকম সাইজের লেচি কেটে নিতে হবে। তারপর এই সমস্ত লেচিগুলোকে ভালো করে গোল করে নেব। এবার এই লেচিগুলো বেলে নেওয়ার জন্য একটা মসৃণ থালা উবুড় করে নিয়েছি। তারপর লেচিটা এই থালার ওপর নিয়ে আমি এরকম একটা বাটি দিয়ে এই লুচিটা বেলে নেব। তো বাটিটার নিচেটাও যেন একইভাবে প্লেন হয়। তো দেখো বাটিটা দিয়ে এভাবে বেশ একটু জোরে চাপ দিতে হবে, তাহলেই দেখবে এটা কিন্তু বেলা হয়ে যাচ্ছে। দেখো ঠিক এরকমভাবে বেলে নিতে হবে। আমি তোমাদের আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যখন এরকমভাবে তৈরি করবে বাটি আর থালার নিচের দিকগুলো অবশ্যই যেন একদম মসৃণ হয়। এরকম দুটো তৈরি করে নিতে হবে। তারপর এখন একটা লুচি নিয়ে এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা একদম মাঝখানে দিয়ে দিতে হবে। তারপর আরও একটা লুচি নিয়ে এর ওপরে চাপা দিয়ে দিলাম। তারপর দেখো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এটার ধারগুলো খুব ভালো করে মুড়ে ফেলতে হবে। সমস্তটা একটু সময় নিয়ে ভালো করে মুড়ে ফেলবো। সমস্ত দিকগুলো ভালো করে মোড়া হয়ে গেলে এখন একটা কাঁটা চামচ নিয়ে
এভাবে আমি আলতো করে চাপ দেব, তাহলেই দেখবে ঠিক এরকম একটা ডিজাইন চলে আসছে। বানানো ভীষণ সহজ বন্ধুরা, আর এই মিষ্টিটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখো এখানে আমার একটা মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি রেডি করে নেব। এদিকে দেখো আমি এখানে বেশ কিছুটা সাদা তেল আগের থেকেই গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে আমি মাঝারি আঁচে ভেজে নেব। একটা দিক মোটামুটি 2-3 মিনিট ভাজার পর আরেকটা দিক উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই দেখো এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিলাম। একইভাবে বাকি মিষ্টিগুলোও আমি ভেজে নেব। এদিকে দেখো রসটাও কিন্তু বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। রসটা কিন্তু যে খুব বেশি গরম রাখতে হবে এমন কোনো ব্যাপার না, রসটা হালকা গরম থাকলেই চলবে। তো এখন মিষ্টিগুলো রসের মধ্যে দেওয়ার পর একটা দিক 2-3 মিনিট ভিজিয়ে নিয়েছি, তারপর আরেকটা দিক উল্টে সেটাও মিনিট 2 মতো ভিজিয়ে নিয়েছি। মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে হোলি স্পেশাল এই মিষ্টিগুলো বাড়িতে তৈরি করে নেওয়া গেল। আর খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এগুলো আমি তৈরি করেছি। তোমরা একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।